नमस्कार बंधुगण আমি ডক্টর মুকেশ কুমার বিজয় সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা। আজকে আমরা কথা বলবো আর আপনার পোস্টেড বৃদ্ধি হয়ে যায়, পোস্টেড গ্রোথ হয়ে যায় তো কি মেডিসিন নিয়ে আপনাকে আমরা ঠিক করি, কি কি মেডিসিন ব্যবহার করা উচিত। আগে আমার ভিডিওটা আপনারা দেখেছেন কি পোস্টেড কি সিম্পটম হয়, পোস্টেড সিম্পটম কেন হয়, কি কারণে হয় আর কি কি রিপোর্টগুলো করতে হয়। क्योंकि पोस्टेड ग्लैंडটা আছে ওটা বয়স মতন সবারই পোস্টেডটা বাড়বে, কিন্তু সবার সিম্পটম হয় না। অনলি 30 to 40% লোকজনের মধ্যেই পোস্টেড সিম্পটমগুলো হয়। এই সিম্পটমগুলো হয় ঘন ঘন পেশাব হয়, রাত্রিবেলা ঘন ঘন যেতে হয়, পেশাব তাড়াতাড়ি যেতে হবে, কাপড়া ভিতরই হয়ে যায়, পেশাব কমপ্লিট হয় না, পেশাবের ধারটা কমে যায়, পেশাব আটকে আটকে হয়, আর পেশাব করার পরে মনে হচ্ছে কি পেশাবটা কমপ্লিট হচ্ছে না আর একটু প্রেশার দিয়ে পেশাব করতে হয়। যে পেশেন্টগুলো আমার কাছে আসে একটা জেনারেল এক্সামিনেশন করতে জানা যাচ্ছে কি ইউএসজিতে কি পোস্টেডটা বড় আছে, তো জেনারেল ফিজিশিয়ান या एमबीबीएस ডাক্তাররা या কোয়েব ডাক্তাররা আমার কাছে পেশেন্টকে রেফার করে দেয় আর পেশেন্টরা भी बड़े চিন্তা করে আমার কাছে আসে। তো পেশেন্ট যদি আসে তো আমরা আগে সিম্পটম জিজ্ঞাসা করি, তারপরে আমরা বিশেষ টেস্ট করি লাইক পিএসএ, ইউরোফ্লোমেট্রি, আল্ট্রাসোনোগ্রাফি। এসব টেস্টগুলো করে আমি জানতে পারি কি পোস্টেডটা কত বড় আছে আর কত কষ্টটা দিচ্ছে। এটা আমি ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এখন কথা বলবো কি পোস্টেড বাড়লে কি ওষুধগুলো ইউজ করতে হয়। আর পেশেন্ট আমার কাছে আসছে ইউজুয়ালি ইউএসজি করে আসছেন, কোনো সিমটমগুলো নেই। এই পেশেন্টগুলোকে ইউজুয়ালি আমরা কোনো মেডিসিন দিই না, ইউজুয়ালি আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে বলি। কিন্তু অনেকটা পেশেন্ট চিন্তিত করে আমার পোস্টেড বাড়ছে, ওর বড় হয়ে যাবে, তো আমার প্রবলেম হতে পারে, হতে পারে, অপারেশন লাগতে পারে। ওই জন্য আমরা কি বলি, আমরা 5 alpha reductase inhibitor লাইক ডোটাস্ট্রাইড or ফিনাস্ট্রাইড স্টার্ট করে দিই। কিন্তু পেশেন্টের একটা সিম্পটম আছে, তোমরা দেখি কি পোস্টেড কত বড় আছে আর পোস্টেডটা 30 গ্রাম থেকে বেশি আছে, তো আমরা 5 alpha reductase inhibitor তো দিচ্ছি পোস্টেড ছোট হওয়ার জন্য, আর ওটা সিম্পটম রিলিফ জন্য 5 alpha রিসেপ্টর অ্যান্টাগনিস্টটা দিই, alpha adrenergic রিসেপ্টর অ্যান্টাগনিস্ট গুলো দিই, যেটা আছে সিলোডোসিন, টেমসুলোসিন আর অ্যালফোজোসিন। আর আপনার 30 গ্রাম থেকে ছোট পোস্টেড আছে তো আমি অলরেডি অ্যালফা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ही দিই লাইক সিলোডোসিন, টেমসুলোসিন আর অ্যালফোজোসিন। আর কোন ওষুধ কোন পেশেন্টের মধ্যে কাজে নেই আর আপনার বয়স 50 থেকে কম আছে या আপনার সেক্সুয়ালি অ্যাক্টিভ আছেন তো আমি অ্যালফোজোসিন স্টার্ট করি, কিন্তু এটা দিয়ে সেক্সুয়াল কোনো সাইড এফেক্ট হয় না। কিন্তু আপনার বয়স 50 থেকে বেশি আছে, সেক্সুয়ালি অ্যাক্টিভ হচ্ছে না আর আপনাকে ইমিডিয়েটলি ইফেক্টটা চাই, ওটা জন্য আমরা সিলোডোসিন স্টার্ট করি, পরে এই ওষুধটাকে আমরা টেমসুলোসিন উপরে শিফট করে দিই। তো আমার ট্রিটমেন্ট প্ল্যান মধ্যে পোস্টেড ওয়েট উপর ডিপেন্ড করে, পেশেন্ট সিম্পটম উপর ডিপেন্ড করে কি কি মেডিসিন দেওয়া উচিত। আর আমার এই ভিডিওটা আপনাকে ভালো লেগেছে তো তা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।